সেই ক্ষমতার মাধ্যমে মানুষের উপকার করার চেষ্টা করেন, দরিদ্র ব্যক্তির হক পাইয়ে দেওয়ার চেষ্টা করেন, মানুষের চলাফেরার রাস্তাঘাট উন্নয়নের চেষ্টা করে দেন। এই ক্ষমতার অপব্যবহার করে দরবারে গিয়ে টাকা কামাবেন, ক্ষমতার অপব্যবহার করে মামলাবাজি করে টাকার পাহাড় করবেন। মনে রাখেন, কাল কিয়ামতের দিন এই ক্ষমতা আপনার জন্য কিয়ামতের দিন চিরস্থায়ী হতভাগা হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। এই দিন ইসলাম আমাদের পর্যন্ত আসতে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে, অনেক রক্ত সাগর পাড়িয়ে, হাজারো সাহাবায়ে কেরাম, তাবিঈন, সালফে সালেহিন, মুজাহিদিন কেরাম, মুবাল্লিগিন ইজামের রক্তের বদলায়, তাদের কুরবানির বদলায় আমরা এই দিন পেয়েছি, এই ইসলাম পেয়েছি, আমরা মুসলমান হতে পেরেছি। ইসলামের প্রচার প্রসার, ইসলামকে জিন্দা রাখতে সাহাবায়ে কেরাম যে কুরবানি করেছেন, যে ত্যাগ স্বীকার করেছেন, যার বর্ণনা আমরা বিভিন্ন ইতিহাস সিরাতের কিতাবগুলোতে পাই, বিভিন্ন আলোচনায় শ্রবণ করি। সাহাবায়ে কেরামের যে ত্যাগ ছিল, যে কুরবানি ছিল, এই কুরবানির বদৌলতে আমরা দিন পেয়েছি। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিন গ্রহণ করার কারণে তাকে উত্তপ্ত বালির উপর একেবারে প্রচন্ড গরমে রৌদ্রের তাপে দুপুরের সময় শুয়ে রাখা হতো। প্রচন্ড বালুর তাপে তার পিঠ কালো কুচকুচে হয়ে যেত, পুড়ে যাওয়ার উপক্রম হতো। শুধু এতটুকুতেই কাফেররা ক্ষান্ত ছিল না, বরং তার উপর ভর দুপুরে চাবুকের আঘাত করে তার বুককে ঝাঁঝরা করে ফেলত। শুধু তাই নয়, তারা তাদের শাস্তির এই সীমা বৃদ্ধি করে এক পর্যায়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপর বড় পাথর চাপা দিয়ে রাখত আর বলতো, যদি বাঁচতে চাও তাহলে দ্বীন মুহাম্মদ ছেড়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিশাল কষ্টের সম্মুখীন হয়েও তিনি একটি কথাই বলতেন, আহাদুন আহাদ, যে এক আল্লাহর দ্বীন আমি গ্রহণ করেছি, যে আল্লাহর প্রতি ঈমান আমি আনয়ন করেছি, সেই আল্লাহর ঈমান, সেই দ্বীন আমি ছাড়ব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে পাওয়া যায়, মক্কায় কুরাইশরা দারুন নদওয়াতে পরামর্শ করলো, কে আসো যে মুহাম্মদের গর্দান কেটে নিয়ে আসবে। ওমর খোলা তলোয়ার নিয়ে বের হয়ে গেল। রাস্তায় এক সাহাবীর সাথে দেখা, তিনি বললেন, কোথায় যাও? বলে, মুহাম্মদের মাথা কাটার জন্য। তোমার ঘরেই তো মুহাম্মদের দ্বীন প্রবেশ করেছে, মুহাম্মদকে কিভাবে তুমি হত্যা করবে? বলে, কি বলো তুমি? বলে, তোমার বোন ইসলাম গ্রহণ করেছে, তোমার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে, আগে নিজের ঘর ঠিক করো, এরপরে মুহাম্মদের কাছে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া ঘুরিয়ে তার বোনের বাসার দিকে ছুটলেন। দরজার কাছে গিয়ে দেখলেন সেখানে কিসের একটা আওয়াজ। ঘরে তড়িৎ গতিতে প্রবেশ করেই তার বোন এবং ভগ্নিপতিকে জিজ্ঞেস করলো, তোমরা কি করতেছিলে, কি পড়তেছিলে, আমাকে দেখাও। তারা কোরআনে কারীমের কিছু নুসখা, কিছু পাতা তাদের কাছে ছিল, চামড়ার উপর লেখা ছিল, এটাকে বিছানার নিচে রেখে দিয়ে বলে, আমরা কিছুই পড়ি নাই। এক পর্যায়ে ওমর তার বোনকে এবং তার ভগ্নিপতিকে বেধড়ক পিটানো শুরু করলো। পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে ফেলার পরে তার বোন বলতেছিল, ভাই, তুমি আমাদেরকে মারতে মারতে মেরে ফেলতে পারো, মারতে মারতে শরীরের সব রক্ত জড়িয়ে ফেলতে পারো, আমার প্রাণটা সংহরণ করে নিতে পারো, কিন্তু যেই দ্বীনে মুহাম্মদ আমি গ্রহণ করেছি,
যে ইসলাম আমি গ্রহণ করেছি সেই ইসলাম আমি ছাড়ব না। মেরে ফেলতে পারো, জীবন কোরবান করে দেব, ইসলাম ছাড়ব না। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, মক্কার কাফেররা এই দাওয়াতকে বাধাগ্রস্ত করার জন্য এমন কোন পদ্ধতি নাই যে তারা গ্রহণ করেনি। হুমকি ধুমকি, তার ব্যাপারে উৎসাহনা সহ সমস্ত কাজ যখন তাদের ব্যর্থ হলো, এক পর্যায়ে নবীজির চাচা আবু তালেবের কাছে গিয়ে বলল, তোমার ভাতিজা মুহাম্মদকে তার দ্বীন প্রচার থেকে থামিয়ে দাও, বন্ধ করতে বলো, অন্যথায় মুহাম্মদকে আমাদের হাতে তুলে দাও, তুমি আমাদের মাঝে আসবে না। হয়তো মুহাম্মদ তার দ্বীন প্রচার বন্ধ করবে, না হয় মুহাম্মদকে আমাদের কাছে তুলে দেবে। আর যদি এটাও না করো তাহলে আবু তালেব, তোমাকে আমরা সর্দার মানি, নেতা মানি, কিন্তু মুহাম্মদের এই ঘটনাকে কেন্দ্র করে তোমার নেতৃত্ব আমরা মানব না, তোমার পুরো বংশের বিরুদ্ধে আমরা অস্ত্র হাতে তুলে নেব। আবু তালেব পেরেশান হলেন, তিনি মুহাম্মদকে তাদের হাতে তুলেও দিতে পারছেন না, আবার মক্কার মতো পবিত্র জায়গায় নিজেদের মধ্যে কোন্দল হতে চায় না। সবকিছু মিলিয়ে সহজ যেটা, তিনি তার ভাতিজা মুহাম্মদকে ডেকে বললেন, ভাতিজা, মক্কার মানুষেরা কাফেররা আমাকে এই 3টা প্রস্তাব দিয়েছে, তোমাকে আমি তাদের হাতে তুলেও দিতে পারি না, আবার তাদের সাথে আমি যুদ্ধেও লিপ্ত হতে পারছি না, বরং সবচেয়ে সহজ হলো তুমি তোমার দাওয়াতকে প্রকাশ্যে না দিয়ে গোপনে অন্য কোথাও দাও, এখানে তুমি দাওয়াতের কাজ করো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট আরো অনেক প্রস্তাব দেওয়া হলো। আবু তালেবের মাধ্যমে বলা হলো, মুহাম্মদকে বলুন, সে যদি চায় এই এলাকার, এই মক্কা নগরীর সবচেয়ে ধনী ব্যক্তি হতে, আমরা তাকে সবচেয়ে বেশি ধন সম্পদের মালিক বানিয়ে দেব। মুহাম্মদ যদি চায় এই এলাকার সবচেয়ে বড় নেতা হতে, আমরা তাকে সবার সর্দার মেনে নিতে রাজি আছি। মুহাম্মদ যদি চায় এই অঞ্চলের সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ করতে, আমরা তার বিবাহ বন্ধনে সবচেয়ে সুন্দরী রূপসী নারীকে এনে দেব, তবু যেন মুহাম্মদ তার দ্বীনের দাওয়াত থেকে বিরত থাকে। আবু তালেব যখন এই প্রস্তাবগুলো দিলেন, নবী আলাইহিস সালাম ইমান দীপ্ত কণ্ঠে, জাঝালো কণ্ঠে উচ্চারণ করলেন, চাচা, মক্কার কাফেররা যদি আমার এক হাতে চাঁদ এনে দেয়, আরেক হাতে সূর্য এনে দেয়, এর বিনিময়েও আমি আমার এই দ্বীন ধর্মের প্রচার প্রসার তাবলীগ ছাড়ব না। যদি আমার জীবন কুরবান হয়, যদি আমার সমস্ত কিছু বিলীন করতে হয়, আমার হাতে আকাশের চাঁদ সূরজ এনে দেয়, এরপরও আমি এই দ্বীনের তাবলীগ ছাড়ব না। কতটা হুমকির সম্মুখীন নবী আলাইহিস সালাম হয়েছিলেন, সাহাবায়ে কেরাম হয়েছিলেন, নারী সাহাবীরা হয়েছিলেন, এরপরও এই ঈমান কেন তারা ছাড়েনি? এরপরও এই দ্বীন তারা কেন ছাড়লো না? কিসের কারণে তারা ছাড়লো না? কারণ হলো তারা ঈমানের অর্থ বুঝেছিল, তারা ঈমানের স্বাদ পেয়েছিল। আমরাও মুসলমান, আমাদের নামও মুসলমানদের নামে নাম, কিন্তু আমাদেরও ঈমান তাদেরও ঈমান আকাশ পাতাল পার্থক্য। আমাদের ঈমান সামান্য পথ পদবীর সামনে টেকে না, আমাদের ঈমান সামান্য দুনিয়ার অর্থ সম্পদের নিকট টেকে না, আমাদের ঈমান দুনিয়ার সামান্য হুমকি দুমকির সম্মুখীন হলেই ঈমানের এই স্তর ভেঙে টুকরা হয়ে যায়। কেন হয়? কারণ আমরা ঈমানের মানে বুঝি নাই, আমরা ঈমানের স্বাদ আস্বাদন করতে পারি নাই। সাহাবায়ে কেরাম মৃত্যুর সম্মুখীন হয়েও তারা বলতো, ফুস্তু ওয়া রাব্বিল কাবা। নবী আলাইহিস সালাম একদিন বললেন, কে আছো? সেই পারস্যের সম্রাটের নিকট আমার এই চিঠি পৌঁছে দিবে, যে যাবে আর ফিরে আসবে না। কে আছো এমন যে যাবে? সাহাবায়ে কেরামের মধ্যে 22 জন ব্যক্তি তৈরি হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব, আমি যাব।
সকলে যেতে চায়। নবী আলাইহিস সালাম লটারির মাধ্যমে একজনের নাম তুললেন, তিনি গেলেন। যাওয়ার পরে যখন চিঠি পারস্যের সম্রাটের নিকট দেওয়া হলো, পিছন থেকে এই পারস্যের সম্রাটের ইশারায় তাকে বর্ষার আঘাত করে পিছন থেকে বুক চিরে ফেলা হলো। রক্তকে হাতে নিলেন এবং তার চেহারার উপর মাখলেন এবং বললেন, ফুস্তু ওয়ারাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি সফল কাম হয়েছি, আমি সফল হয়ে গিয়েছি। কিসের ভিত্তিতে? সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বিলিয়ে দিয়ে রক্তকে মুখে মেখে বলতো আমি সফল হয়ে গিয়েছি, মৃত্যুর সম্মুখীন হয়ে বলতো আমি সফল হয়েছি। কিসের ভিত্তিতে? কারণ তারা ঈমানের মর্ম বুঝেছিল, তারা ঈমানের স্বাদ আস্বাদন করতে পেরেছিল, ঈমানের স্বাদ আস্বাদন করতে পেরেছিল। মুহতারাম হাজিরিন, আমাদের ঈমান তাদেরও ঈমান, আকাশ পাতাল পার্থক্য। আমরা ঈমানের মর্ম বুঝি না। বাবা মুসলমান ছিল, তার ঘরে জন্ম নিয়েছি, আমি আব্দুল খালেক, আমি আব্দুল মালিক, মুসলমান। জন্মগতভাবে মুসলমান হয়েছি, বাস আমি মুসলমান। ঈমানের কি মর্ম, ঈমানের কি দাম, ঈমানের কি গুরুত্ব, ঈমানের যে স্বাদ, এই স্বাদ আমরা আস্বাদন করতে পারি নাই। যে কারণে আমাদের নিকট ঈমানটা একেবারে খড়কুটার মতো সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। হাজারো মুসলমান খ্রিস্টানদের সামান্য ধন সম্পদ, চিকিৎসা সেবা পাওয়ার উদ্দেশ্যে নিজের ঈমানকে বিলিয়ে দিচ্ছে। আমাদের এই বাংলাদেশে, আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন বোরেরচর, এখানেও অনেক মানুষ অর্থ সম্পদের আশায় লোভে পড়ে নিজের ঈমানকে বিলিয়ে খ্রিস্টান হয়েছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, একইভাবে হালুয়াঘাটের বিশাল বড় বড় অঞ্চল, সামান্য দুনিয়ার অর্থ সম্পদের লোভে পড়ে তারা মুসলমান থেকে ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়ে গিয়েছে। কেন হলো? কারণ তারা ঈমানের মর্ম বোঝেনি, ঈমানের স্বাদ তারা আস্বাদন করতে পারেনি, ঈমানের স্বাদ তারা আস্বাদন করতে পারেনি। যেই কারণে দুনিয়ার সামান্য অর্থ সম্পদের বিনিময়ে নিজের ঈমানকে বিলিয়ে দিচ্ছে। মুহতারাম হাজিরিন, ঈমান কি? ঈমানের গুরুত্ব কতটুকু? ঈমানের ফজিলত কি? এবং কোন কাজের মাধ্যমে ঈমানের স্বাদ পাওয়া যাবে? আমরা আজকে ইনশাআল্লাহ হাদিসে নববী থেকে এই সম্পর্কে শুনব। সহিহ মুসলিমের 153 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت। নবী আলাইহিস সালাম তিনি ইরশাদ করেন, আমি পৃথিবীতে নবুয়ত প্রাপ্তি হওয়ার পর, আমার নবুয়তের সংবাদ জানার পর যদি কোনো ইহুদি, যদি কোনো নাসারা খ্রিস্টান তারা আমার উপর ঈমান না এনে মৃত্যুবরণ করে, ইল্লা কানা মিন আসহাবিন নার, তারা যত ভালো কাজই করুক না কেন দুনিয়াতে, যত কল্যাণকর কাজই করুক না কেন দুনিয়াতে, আমার প্রতি ঈমান না আনার কারণে সে অবশ্যই জাহান্নামী হবে। একজন মানুষ ঈমান ছাড়া বাকি দুনিয়ার সব ভালো কাজ করলো, দান সাদাকা করলো, মানুষের উপকার করলো, রাস্তাঘাট নির্মাণ করলো, সুদ ঘুষ থেকে বিরত থাকলো, জনগণের অধিকার আদায় করলো, দুনিয়ার সমস্ত কিছু করলো, দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করলো, সব কিছু করলো, যদি ঈমান না আনে তার এই সমস্ত কাজ বৃথা যাবে, সে জাহান্নামে যাবে। মুফাসসিরিনে কেরাম ঈমানকে গাণিতিকভাবে ব্যাখ্যা করেছেন। আমাদের যে আমল, আমাদের যে ঈমান, এগুলোকে গাণিতিক সংখ্যার মাধ্যমে ব্যাখ্যা করেছেন। কিভাবে? গাণিতিক সংখ্যার মধ্যে সবচেয়ে দামি এবং শক্তিশালী সংখ্যা হলো 1, কারণ 2 এর অস্তিত্ব 1 এর মাধ্যমেই হয়। 1 ছাড়া 2 হতে পারে না, 1 ছাড়া 3 হতে পারে না, 1 ছাড়া 100 হতে পারে না। 1 হলো গাণিতিক সংখ্যার মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী সংখ্যা।
একের সাথে যদি আপনি একটা শূন্য লাগান 10 হবে, আরেকটি শূন্য লাগান 100 হবে, আরেকটি শূন্য লাগান 1000 হবে, আরেকটি শূন্য লাগান 10,000 হবে, আরেকটি শূন্য লাগান 1 লক্ষ হবে, আরেকটা শূন্য লাগান, এইভাবে সংখ্যা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ঠিক তদ্রূপ সমস্ত আমল, সমস্ত কাজ, এগুলোর চাইতে ঈমানটা সবচাইতে দামি। সেই হিসেবে ঈমানের মান হলো 1। কোনো ব্যক্তি যদি ঈমান নিয়ে আসে তাহলে সে 1 পেল। এখন সে যদি নামাজ পড়ে তাহলে একটা শূন্য 10 হলো। সে যদি রোজা রাখে একটা শূন্য। নামাজ, রোজা, হজ, যাকাত যত ইবাদত আছে সবগুলোর মান হলো শূন্য, সবগুলোর মান হলো শূন্য। কারণ ঈমান না থাকলে নামাজের দাম নাই, ঈমান না থাকলে রোজার দাম নাই, হজের দাম নাই, দান সদকার দাম নাই। সুতরাং যেই বস্তুর কোনো দাম নাই, অপরের উপর নির্ভরশীল, ওটার মান শূন্য। এখন কেউ যদি ঈমান নিয়ে আসে তাহলে সে 1 পেয়ে গেল। সাথে নামাজ পড়লো, একটা শূন্য 10 হলো। সাথে হজ করলো, আরেকটা শূন্য 100 হলো। সাথে সে রোজা রাখলো, আরেকটা শূন্য 1000 হলো। সাথে সে দান সদকা করলো, আরেকটা শূন্য 10,000 হলো। এরকম ভাবে তার মান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আর যদি ঈমান না থাকে, সবগুলোর মান শূন্য, শূন্য, শূন্য। দেখা যাবে কোনো আমলের কোনো দাম নাই। যেরকম 1 লক্ষ লিখতে হলে প্রথমে একটা 1 লিখতে হয়, এরপরে কয়েকটা শূন্য লাগাইতে হয়। এখন 1 যদি মুছে দেওয়া হয়, এই শূন্যগুলোর কোনো দাম থাকবে? কোনো দাম থাকবে না। 100 শূন্য একসাথে দেওয়া হলো, শুরুতে 1 দেওয়া হলো না, বা অন্য কোনো সংখ্যা দেওয়া হলো না, তাহলে এই 100 না, 1000 নয়, 1 লক্ষ শূন্যের কোনো দাম হিসাব বিজ্ঞানে নাই। 1 লক্ষ শূন্যের কোনো দাম নাই। কিন্তু যদি 1 থাকে তাহলে এটার একটা দাম, একটা মান তার আছে। ঠিক তদ্রূপ ঈমান হলো 1। যে ব্যক্তি ঈমান নিয়ে আসলো, সে সবচেয়ে বড় শক্তিশালী কাজটুকু সে করে ফেললো। মুহতারাম হাজরিন, ঈমানের ফজিলত কেমন? সহিহ বুখারীর 5827 নম্বর হাদিস। عن أبي ذر رضي الله تعالى عنه قال: أتيت النبي صلى الله عليه وسلم وعليه ثوب أبيض وهو نائم। আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট এসে দেখলাম নবীজির উপর একটা সাদা চাদর, তিনি ঘুমন্ত অবস্থায় আছেন। নবীজি ঘুমিয়ে আছেন, তার উপর একটা সাদা চাদর আবৃত করা আছে। আমি চলে গেলাম, এরপর আবার আসলাম, এসে দেখি নবীজি ঘুমাচ্ছেন। আবার চলে গেলাম, দ্বিতীয়বার যখন আসলাম, আসার পরে দেখি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জাগ্রত হয়েছেন। জাগ্রত হওয়ার পর তিনি আমাকে দেখার সাথে সাথেই বললেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি অন্তরের সাথে, বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং মৃত্যু পর্যন্ত শুধু লা ইলাহা ইল্লাল্লাহর উপর অটল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে জান্নাতি বানায় দেবেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন, নবীজি ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে ওঠার পর তিনি যে কথাটা বলতেছেন, এটা কি নিজের ইচ্ছা মতো বলতেছেন না ঘুমের কারণে এরকমটা বলেছেন? এটা যাচাইয়ের জন্য তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সারিকা ওয়া ইন জানা। এই লোকটা কালেমা পড়েছে, যদি সে চুরি করে, জেনা করে, নবীজি বললেন সে যদি চুরিও করে, জেনাও করে, কালেমার বদৌলতে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। একবার, দুইবার, তিনবার জিজ্ঞেস করলেন, বারবার যাচাইয়ের জন্য জিজ্ঞেস করলেন যে নবীজি কি এই কথাটা পরিপূর্ণ হুঁশের সাথে বলতেছেন না ঘুমের কারণে বলতেছেন। নবী আলাইহিস সালামকে 3 বার জিজ্ঞেস করার পরে তিনি বললেন, এই লোকটা সে যদি চুরিও করে, জেনাও করে, ওয়াইন রাদিফা আনফু আবি যাররিন, আবু যরের নাক যদি দোলায় দূষিত হয়ে যায়, আবু যরের কষ্টে যদি তার নাকটা দোলার সাথে গড়াগড়িও খায়, এরপরও আল্লাহ তাআলা শুধু ঈমানের কারণে তাকে জান্নাত দান করবেন। শুধু ঈমানের কারণে সে জান্নাতি হবে। চুরি করেছে তার শাস্তি হবে, জেনা করেছে তার শাস্তি হবে, অন্যায় করেছে তার শাস্তি হবে, শাস্তির পরে সে অবশ্যই জান্নাতি হবে, শুধু কালেমার কারণে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে।
হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণিত হাদিস সহিহ বুখারীর 128 নম্বর হাদিস। তিনি বলেন, এক সফর থেকে ফিরছিলাম, নবী আলাইহিস সালামের বাহনের পিছনে আমি বসেছিলাম, অর্থাৎ একটা বাহনে নবী এবং আমি, নবীজির সামনে আমি পিছনে বসা ছিলাম। হঠাৎ করে নবী আলাইহিস সালাম ডাকলেন, ইয়া মুআজ, এ মুআজ। আমি বললাম, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাইক, ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত, বলুন কি আদেশ করবেন বলুন। তিনবার ডাকলেন, একবার, দুইবার, তিনবার ডাকলেন, ইয়া মুআজ, ইয়া মুআজ, ইয়া মুআজ। তিনবার ডাকার পিছনে উদ্দেশ্য হলো মুআজের অন্তরে যেন তার পরবর্তী কথাটা গেঁথে যায়, বদ্ধমূল হয়ে যায়, সে যেন এটাকে গুরুত্ব সহকারে শ্রবণ করে। তিনবার ডেকে তিনি বললেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকাম মিন কলবিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। কোন ব্যক্তি যদি অন্তর থেকে বিশ্বাস করে, এই কথার স্বীকারোক্তি দেয়, সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে রাসূল, অর্থাৎ কালেমায়ে শাহাদাতটা সে যদি অন্তর থেকে বিশ্বাসের সাথে তেলাওয়াত করে বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন, তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আফালা উখবিরু বিহিন নাস ফায়াস্তাবশিরু, ইয়া রাসূলুল্লাহ মানুষদেরকে জানায় দেব, আমি কি মানুষদেরকে ঘোষণা করে দেব যেন তারা সুসংবাদ গ্রহণ করতে পারে? নবী আলাইহিস সালাম বলেন, ইযান ইয়াত্তাকিলু, আগেই বলো না, কারণ মানুষকে বলে দিলে তারা শুধু কালেমায়ে শাহাদাতের উপর ক্ষান্ত হয়ে যাবে, এর উপরই ভরসা করে বসে থাকবে, আর কোনো ইবাদত সে করবে না। সুতরাং তাকে বলো না, কারণ কালেমায়ে শাহাদাত অন্তরের সাথে বিশ্বাসের সাথে তেলাওয়াত করলে সে জান্নাতি হবে, একদিন না একদিন সে জান্নাতি হবে। এই আশায় সে যদি দুনিয়াতে নামাজ, রোজা, হজ, যাকাত ছেড়ে দিয়ে গুনাহের কাজগুলো করে, কিয়ামতের দিন তার যে শাস্তি হবে, এই শাস্তি উম্মত হিসেবে আমি নবী সহ্য করতে পারবো না। তাকে আগেই বলে দিও না, সে অবশ্যই জান্নাতি হবে, কিন্তু আমি চাই সে জান্নাতে মর্তবাবান হোক, মর্যাদাবান হোক, যার আমলের পাল্লা যত ভারী হবে, কিয়ামতের দিন তার মর্যাদা, তার জান্নাতের বাসস্থান তত উন্নত হবে। আমরা অনেকেই মনে করি, আরে কয়েকদিন জাহান্নামে পিটনা খাইলাম, অসুবিধা কোথায়, বলো তো জান্নাতে যাবই, এই চিন্তা আমরা অনেকেই করি। মুহতারাম হাজরিন, খুব কঠিন অবস্থা। নবী আলাইহিস সালাম বলেন, ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিআনআমি আহলিদ দুনিয়া মিন আহলিন নার, কিয়ামতের দিন দুনিয়ার সবচেয়ে সুখী শান্তিতে বসবাসকারী ব্যক্তি, যার আমলের কারণে সে জাহান্নামী হয়ে গিয়েছে, তাকে নিয়ে আসা হবে। ফায়ুসবাহু সাবগাতান ফিন নার, জাহান্নামে তাকে এক সেকেন্ডের চাইতেও অল্প সময় জাহান্নামে ঢুকানো হবে, এরপরে বের করা হবে, এরপরে জিজ্ঞেস করা হবে, ইয়া ইবনা আদম হাল রাআইতা খায়রা কাত্তুন, হে আদম সন্তান, দুনিয়াতে তুমি যে খুব সুখী ছিলা, মনে আসেনি? তখন সে বলবে, ওয়াল্লাহি ইয়া রাব, আল্লাহর কসম হে আল্লাহ, তোমার কসম করে বলছি, দুনিয়াতে আমার মতো দুঃখী কোনো মানুষ ছিল না। দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, দুনিয়ার সবচেয়ে শান্তিতে থাকা মানুষ, এক সেকেন্ডের অল্প সময় জাহান্নামে গিয়ে দুনিয়ার সব সুখ শান্তি ভুলে যাবে। তাহলে সেখানে আপনি আমি দুনিয়াতে নাফরমানি করে লম্বা একটা সময় শাস্তি কিভাবে ভোগ করব? আমরা জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছিলাম। জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তি হলো, যার জন্য আগুনের দুইটা জুতা পরিয়ে দেওয়া হবে, যে আগুনের জুতা পরানো হবে তার পায়ে, সারা দেহে আর কোনো শাস্তি নাই, কিন্তু আগুনের জুতার এই উত্তপ্ত তাপে তার মাথার মগজ গলে তার নাক, কান এবং মুখ দিয়ে বের হয়ে যাবে। এটা হলো সবচেয়ে সহজ, এর চাইতে সহজ কোনো শাস্তি নাই। এটা হলো সবচেয়ে সহজ শাস্তি। এটা কি আমরা সহ্য করতে পারবো? পারবো না, আমাদের সে শক্তি নাই। সুতরাং প্রথম চান্সে আমাদেরকে জান্নাতে যেতে হবে, ঈমান নিয়ে আসতে হবে, আমলকে বৃদ্ধি করতে হবে। মুহতারাম হাজরিন, জান্নাতীরা
দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত এগুলো তো পাবেই পাবে। আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে নিম্নমানের জান্নাত থেকে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় দুনিয়া, 10 গুণ বড় জান্নাত দান করবেন। সবচেয়ে নিম্নমানের জান্নাতি সবার শেষে যে লোকটা জান্নাতে ঢুকবে তার জন্য এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত আল্লাহ বানিয়ে দিচ্ছে। তাহলে যে আমল করেছিল, ঈমান এনেছিল, তাদের জান্নাতটা কত বড় হবে। এরপরেও জান্নাতীরা আফসোস করবে। আমরা অনেকেই আছি যারা টিনের ঘরে বসবাস করি, তারা একটা একতলা বিল্ডিং দেখলে আমাদের ভিতরে আফসোস লাগে, হায় যদি আমার একতলা হতো। যেই লোকটা সোনের ঘরে আছে এই লোকটা আফসোস করে, হায় আমার যদি একটা টিনের ঘর হতো। যেই লোকটা রেল স্টেশনের মধ্যে আছে ওই লোকটা আফসোস করে, হায় আমার যদি একটুখানি ভিটামাটি হতো, সোনের ঘর হলেও হতো। মানুষের যেমন দুনিয়াতে আফসোসের শেষ নাই, জান্নাতে যাওয়ার পরও জান্নাতীদের ভিতরে ওই আফসোসটুকু লাগবে, হাই যদি আমি আরেকটু আমল করতাম, যদি আমি আরেকটু সময় বেশি দিনের জন্য দিতাম, চাষনের সময়টা কমিয়ে যদি মসজিদে একটু সময় বেশি লাগাইতাম, আজকে আমার জান্নাতটা আরেকটু বড় হতো। দুনিয়াতে যার 10 তলা বাড়ি আছে সে 20 তলা বাড়ির দিকে তাকিয়ে আফসোস করে। অর্থাৎ প্রত্যেকটা মানুষই দুনিয়ার মধ্যে আফসোসের মধ্যে থাকে। জান্নাতেও জান্নাতীরা আফসোস করবে। একজনের অবস্থান থেকে আরেকজনের অবস্থান আকাশের তারকার মতো দেখা যাবে। আকাশের তারকা যেরকম ঝিকমিক ঝিকমিক করে, এরকম নিম্নমানের জান্নাতি উচ্চমানের জান্নাতিকে আকাশের তারকার মতো জ্বলজ্বল উজ্জ্বল নক্ষত্রের মতো দেখতে থাকবে আর আফসোস করতে থাকবে। সুতরাং সেদিন আফসোস করে কোনো লাভ নেই। শুধু ঈমান আনলে জান্নাতে যাওয়া যাবে, কিন্তু অনেক লম্বা সময়ে খাটনি আছে, অনেক লম্বা সময়ে কষ্ট আছে, শাস্তি আছে। এই শাস্তি আমরা ভোগ করতে পারবো না। এই জন্য নবী আলাইহিস সালাম মুআজকে বলেন, ইযান ইয়াত্তাকিলু, এই শাহাদাতের উপর তারা ভরসা করে আমল ছেড়ে দেবে, বলো না বলো না। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করবেন, হাদিস গোপন করলে যে গুনাহ হয়, ইলম গোপন করলে যে গুনাহ হয়, ওই গুনাহ থেকে বাঁচার জন্য মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্তে তিনি এই হাদিসটা বর্ণনা করে দিয়ে গেছেন যে আমাকে নবীজি এই কথাটা বলেছেন। তিনি যদি না বলতেন তাহলে এটা আমরা জানতে পারতাম না, শুনতে পারতাম না। মুহতারাম হাজরিন, তো ঈমানের দাম এতই বেশি। কোনো ব্যক্তি যদি কোনো আমল না করে, শুধু ঈমান নিয়ে আসে, এই ঈমানের বরকতে আল্লাহ তাকে কোনো না কোনো একদিন জান্নাতি বানাবেন। মুহতারাম হাজরিন, মুসলিম শরীফের 93 নম্বর হাদিস নবী আলাইহিস সালাম থেকে বর্ণিত। তিনি বলেন, সিনতানে মুজিবাতান, দুইটা জিনিস মানুষের জন্য আবশ্যক করে দেয়, দুইটা জিনিস মানুষের জন্য আবশ্যক করে দেয়। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল মুজিবাতান, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ এই দুইটা জিনিস কি? নবী আলাইহিস সালাম বলেন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার, কোন ব্যক্তি যদি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ তাকে জাহান্নামী বানায়া দিবেন। একইভাবে নবী আলাইহিস সালাম বলেন, ওমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ, শিরিক মুক্ত অবস্থায় কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আল্লাহ তাকে জান্নাতি বানায়া দিবেন। শিরিক মুক্ত মানে ঈমানের সাথে। কোন ব্যক্তি যদি শুধু ঈমান নিয়ে আসে, ঈমানের সাথে মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে জান্নাতি বানাবেন। তবেই তার গুনাহের কারণে শাস্তি হতে পারে। যদি গুনাহটা আল্লাহ এবং বান্দার সাথে সম্পৃক্ত হয়, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। আর গুনাহটা যদি বান্দার সাথে বান্দার হকের হয়, তাহলে বান্দার থেকে বান্দা যদি মাফ চেয়ে নিতে পারে, আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু যদি নাকি বান্দা থেকে বান্দা মাফ না চায়, দুনিয়াতে কেউ কারো উপর জুলুম করেছে, দুনিয়াতে কেউ কারো সম্পদ আত্মসাৎ করে দিয়েছিল, দুনিয়াতে কেউ তার আপন বাতিজা এতিম বাতিজার সম্পদ আত্মসাৎ করে ফেলেছিল, এই যে হক যেটা বান্দার সাথে বান্দার, এইটা যদি দুনিয়াতে মাফ করাইতে না পারে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এটা মাফ করবেন না। বলবেন, তুমি মাফ করে নিয়ে আসো, তোমার অমুক ভাই তোমার কাছে এইটা পায়, তুমি তাকে একটা থাপ্পড় লাগিয়েছিলা, দুনিয়াতে তোমার শক্তি ছিল, তোমার বংশমর্যাদা ছিল, পেশি শক্তি ছিল, অর্থ সম্পদ ছিল, দলীয় ক্ষমতা ছিল, অমুককে একটা থাপ্পড় লাগাইছিলা, ওই যে থাপ্পড়টা সে পাওনা আছে, আজকে এটা তুমি পরিশোধ করে আসো। আর সেদিন দিনটা এমন কঠিন হবে, কেউ কারো হক ছাড়বে না, কেউ কারো হক ছাড়বে না। সবাই চিন্তা করবে আমার বাঁচতে হবে। দুনিয়াতে আপনি 5 টাকা মেরে দিয়েছেন,
কিয়ামতের দিন দুনিয়াতে মানুষ 5 টাকা 10 টাকা ছেড়ে দেয়, 5 টাকা তো কিনে বিক্রিও নেয় না, দুনিয়াতে মানুষ ছেড়ে দেয়। কিন্তু কিয়ামতের দিনটা এমন কঠিন হবে, সেদিন 1 আনার হিসাবও মানুষ চাইবে। আপনার কাছে 1 আনার হিসাবও মানুষ চাইবে যে আমার একটু হলেও সওয়াব বৃদ্ধি পাবে। সেদিন তো আর টাকা পয়সা থাকবে না, দেবেন কি দিয়ে? তখন নিজের আমল থেকে 5 টাকার সওয়াব সে নিয়ে নেবে, নিজের আমল থেকে, নিজের হজের সওয়াব থেকে আরেকজন 1 লাখ টাকার সওয়াব নিয়ে নেবে। নবী আলাইহিস সালাম তিনি একদিন সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবেরা, তারিফুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিসকে, হত দরিদ্র, হতভাগা দরিদ্র কোন ব্যক্তি তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান লা দারা লাহু ওয়ালা মাল লাহু ওয়ালা ওয়ালাদ লাহু, যার কোনো সম্পদ নাই, সন্তানাদি নাই, ঘরবাড়ি নাই, সেই তো সবচেয়ে হতভাগা দরিদ্র। যার একটা ঘর আছে কিন্তু দিন খায়, দিন আনে দিন খায়, তার তো কিছু একটা আছে, এই লোক দরিদ্র কিন্তু হতভাগা না। যার ঘরটুকু নাই, এই লোকটা তো সবচেয়ে বড় দরিদ্র। নবী আলাইহিস সালাম বললেন, তোমরা বুঝো নাই, সবচাইতে হত দরিদ্র, হতভাগা দরিদ্র ওই ব্যক্তি যে কিয়ামতের দিন আমলের বিশাল পাহাড় নিয়ে আসবে। হজ করেছে 10 বার, হাজার হাজার রাকাত নফল নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে করেছে, রমজানের রোজা তো রেখেছে, সাথে অন্যান্য নফল রোজাও সে রেখেছে, লক্ষ কোটি টাকা দান সাদাকা যাকাতের সওয়াব নিয়ে এসেছে। কিয়ামতের দিন যখন বিশাল সওয়াবের পাহাড় নিয়ে আসবে, তখন দুনিয়াতে তার কাছে হক প্রাপ্তি ব্যক্তিরা একে একে আসবে। আল্লাহ আমার 1 কাটা জমি মেরে দিয়েছিল, আজকে আমি চাই। আল্লাহ আমার অমুক টাকাটা মেরে দিয়েছিল, আজকে আমি চাই। আল্লাহ আমার অমুক হকটা সে মেরে দিয়েছিল, আজকে আমি চাই। তখন একে একে তার আমল থেকে তাদের হক পরিশোধ করতে করতে তার বিশাল আমলের পাহাড় শেষ হয়ে যাবে। এবার কিছু পাওনাদার বাকি থাকবে, বলবে, আল্লাহ আমি পাই, আমি পাই, আমি পাই। তখন রব্বুল আলামিন ওই হক অনুযায়ী ব্যক্তির গুনাহকে তার কাঁধের উপর চাপায় দেবে। এই লোকটা হলো সবচেয়ে হত দরিদ্র, এই লোকটা হলো সবচেয়ে হতভাগা। মুহতারাম হাজরিন, দুনিয়ার আপনার জুলুম যেন কিয়ামতের দিন আপনি হতভাগী না হন, দুনিয়ার আপনার আত্মসাৎ যেন আপনাকে কিয়ামতের দিন হতভাগা না বানিয়ে দেয়, দুনিয়ার আপনার শক্তি সামর্থ্য ক্ষমতা যেন কিয়ামতের দিন আপনাকে দুর্বল বানায় না দেয়, এই চিন্তা আমাদের করা দরকার। যাদের অর্থ সম্পদ আছে, সুবুর করেন, শুকরিয়া আদায় করেন, আল্লাহ তুমি আমাকে সম্পদ দিয়েছো, যাকাত দেন, মানুষকে দান সাদাকা করেন, নিজের পরিবারের জন্য খরচ করেন, আপনি ভালো ভালো কাজগুলো করেন। দুনিয়াতে আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতার মাধ্যমে মানুষের উপকার করার চেষ্টা করেন, দরিদ্র ব্যক্তির হক পাইয়ে দেওয়ার চেষ্টা করেন, মানুষের চলাফেরার রাস্তাঘাট উন্নয়নের চেষ্টা করে দেন। এই ক্ষমতার অপব্যবহার করে দরবারে গিয়ে টাকা কামাবেন, ক্ষমতার অপব্যবহার করে মামলাবাজি করে টাকার পাহাড় করবেন, মনে রাখেন কাল কিয়ামতের দিন এই ক্ষমতা আপনার জন্য কিয়ামতের দিন চিরস্থায়ী হতভাগা হওয়ার কারণ হয়ে দাঁড়াবে, চিরস্থায়ী হতভাগা হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। মুহতারাম হাজরিন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন, ডিল দেন, কিন্তু একেবারে ছেড়ে দেবেন না। হয়তো দুনিয়াতে ধরবেন, যদি দুনিয়াতে ধরেন তাহলে বেঁচে গেলেন, যদি দুনিয়াতে আল্লাহ আপনাকে পাকড়াও করেন তাহলে আখিরাতের শাস্তি থেকে কিছুটা বেঁচে গেলেন। আর দুনিয়াতে যদি আপনাকে পাকড়াও না করা হয়, আপনি মনে মনে ভাবেন, আরে আমার মতো সত্যি ব্যক্তি কে আছে, এত অন্যায় করলাম, কেউ তো কিছুই করতে পারলো না, আপনার পোড়া কপাল, আপনার পোড়া কপাল। মুহতারাম হাজরিন, বলছিলাম 2টা জিনিস মানুষের জন্য আবশ্যক করে দেয়। একটা হলো শিরিক, যেটা মানুষের জন্য জাহান্নামকে আবশ্যক করে দেয়, আরেকটি হলো ঈমান, যেটা মানুষের জন্য জান্নাতকে আবশ্যক করে দেয়। মুহতারাম হাজরিন, আমরাও তো ঈমানদার, আমরাও তো ঈমান নিয়ে আসছি, কিন্তু ঈমানের স্বাদ তো আমরা পাই না, ঈমানের স্বাদ তো আমরা পাই না। নামাজে দাঁড়াইলে ঈমানের স্বাদ নাই, আমাদের অন্তর যায় ব্যবসার মধ্যে, নামাজে দাঁড়াইলে আমাদের অন্তর যায় ঝগড়াঝাটির মধ্যে, নামাজে দাঁড়াইলে আমাদের অন্তর যায় অমুকে আমাকে কি কি বললো, তার কথার জবাব কিভাবে দিতে হয় এই চিন্তার মধ্যে, নামাজে দাঁড়াইলে আমার ক্ষেতের মধ্যে কি কি সার দেওয়া দরকার এই চিন্তার মধ্যে, দেখা যায় নামাজে ভুল হয়ে যায়। এই হলো আমাদের নামাজ। আর সাহাবায়ে কেরাম তারা নামাজের মধ্যে দাঁড়াইলে পৃথিবী ভুলে যেত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক যুদ্ধে পায়ের মধ্যে তীর বিদ্ধ হলো, চিকিৎসকরা তীরকে খোলার জন্য চেষ্টা করছিল, তীর ধরার সাথে সাথে তিনি ব্যথায় চিৎকার দিয়ে ওঠেন, কোনোভাবেই তীর খোলা সম্ভব হচ্ছে না।
আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি যখন নামাজে দাঁড়াবো তখন তোমরা তীর খুলে ফেলো। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়েছেন, সিজদার মধ্যে গিয়েছেন, এমন সিজদা দিয়েছেন এদিকে তীর খুলে ফেলানো হয়েছে, রক্ত পড়তে পড়তে চতুর্দিক ভেসে গিয়েছে, ব্যান্ডেজ করা হয়ে গিয়েছে, এরপরও তিনি টেরি পান নাই। এই হলো নামাজ, এই হলো নামাজ। আমাদের নামাজ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমাদের নামাজ হলো এরকম নামাজ, প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ি, সবচেয়ে শেষ কাতারে বাচ্চারা একটু হাসি দিয়েছে, নামাজের সালামটা ফেরানোর সাথেই পিছনের বাচ্চাকে ধমক, আই ক্যামেরায় শব্দ করে শেষ। আছে না নাই? এই হলো আমাদের নামাজ, এই হলো আমাদের নামাজ। লাইলি মজনুর অনেক ঘটনা আপনারা শুনেছেন, বাস্তবে এদের কোনো বাস্তবতা নাই। ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি সুফি সাধক ছিলেন। তিনি মসনবী শরীফ নামক একটি কিতাব লিখেছেন, যেটাতে ফার্সি কবিতা দিয়ে সাজানো। বান্দার সাথে আল্লাহর ইশক মুহাব্বত কেমন হবে এই উদাহরণ দিতে গিয়ে লাইলি মজনুর একটা উদাহরণ উপমা টেনেছেন। সেখানে বিভিন্ন ধরনের উপমা টেনে টেনে বান্দার সাথে আল্লাহর সম্পর্কে কেমন হওয়া দরকার এটা তিনি বুঝিয়েছেন। তিনি বলেন, একদিন মজনু সে শুনেছে তার লাইলি ঘর থেকে বের হয়ে কোথাও যাবে। সে সংক্ষিপ্ত রাস্তা অবলম্বন করতে গিয়ে জঙ্গল দিয়ে দৌড় শুরু করলো, যেন গিয়ে সে লাইলিকে দেখতে পারে। দেখেন, জঙ্গলে এক মুরব্বী, এক বড় বুজুর্গ নামাজে দাঁড়িয়ে এসে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়তেছে। লাইলি মজনু চলছে, লাইলি লাইলি ঝোপে ঝোপে। এই বুজুর্গ ব্যক্তির যায় নামাজ যখন সে সামনে দিয়ে পার হতে যাচ্ছে, তখন সে হাত দিয়ে থাবা দিয়ে ধরে বলেছে, আরে বেয়াদব, দেখছিস না আমি নামাজ পড়তেছি, আমার সামনে দিয়ে তুই নামাজের রত ব্যক্তির সামনে দিয়ে তুই পার হয়ে যাচ্ছিস, তুই কি দিন ধর্ম কিছুই মানিস না? তখন মজনু অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি কি করতেছিলা? বলে, নামাজ পড়তেছি। বলে, হায় আফসোস তোমার মতো নামাজের জন্য। আমি আল্লাহর সৃষ্টি এক লাইলির প্রেমে পড়ে লাইলির জন্য দিওয়ানা হয়ে তুমি নামাজ পড়তেছিলে, এটা আমি দেখতে ভুলে গিয়েছি। আর তুমি নামাজে দাঁড়িয়ে আমি তোমার সামনে যাই, এটা তুমি কিভাবে দেখো? তোমার নামাজটা কিসের নামাজ? যে নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি তোমার সামনে দিয়ে যাচ্ছি, তুমি নামাজের মধ্যে আল্লাহর প্রেমে পড়েছো, আল্লাহর সাথে তোমার ইশক হচ্ছে, মহব্বত হচ্ছে, আল্লাহর সাথে তোমার কথোপকথন হচ্ছে। তোমার এই নামাজের সামনে দিয়ে যখন আমি যাই, তুমি আমাকে দেখে ফেলেছো, তোমার কিসের প্রেম, তোমার কিসের নামাজ? বন্ডামি বাদ দিয়ে বাড়িতে যাও। মুহতারাম হাজিরিন, এই হলো গিয়ে আমাদের নামাজ। নামাজ শেষ হওয়ার আগেই বাচ্চাদেরকে ধমক শুরু করে দেয়, এই হলো আমাদের নামাজ। নামাজে দাঁড়াইলে ব্যবসার সব হিসাব চলে আসে, এই হলো আমাদের নামাজ। 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, এটাও আমরা ভুলে যাই, এই হলো আমাদের নামাজ। আমাদের নামাজের এই অবস্থা কেন? কারণ আমরা নামাজের স্বাদ পাই নাই। নামাজের স্বাদ তো তখনই পাওয়া যাবে যখন ঈমানের স্বাদ পাওয়া যাবে। ঈমানের স্বাদই তো আমরা পাই নাই। আমরা রোজা রাখি ঠিকই, সারাদিন গীবত করছি, সারাদিন মিথ্যা বলছি, সারাদিন গীবত শিকায়ত মিথ্যা দুশ্চর্চার মধ্যে আমরা কাটাচ্ছি। অথচ রোজা তো আমাদেরকে গীবত থেকে বাঁচাতে উৎসাহিত করে। রোজার মানে এটা না আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবেন। আপনি না খেয়ে থাকলে আল্লাহর কি উপকার হয়ে গেল? আপনি যদি সারাদিন না খেয়ে থাকেন, আল্লাহর ক্ষমতা কি বৃদ্ধি পাবে? আপনি সারাদিন যদি খান, আল্লাহর ক্ষমতা কি কমে যাবে? কিছুই না। রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন মুত্তাকি হতে পারি, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারি। তো রোজা রেখে যখন গীবত করি, আল্লাহর ভয় আছে? রোজা রেখে যখন মিথ্যা বলি, আল্লাহর ভয় আছে? রোজা রেখে যখন আরেকজনের দুশ্চর্চা করি, আল্লাহর ভয় আসছে? শুরু সারাদিন না খেয়েই থাকি, এটাই আমরা রোজা মনে করি। অথচ রোজার অন্তর্নিহিত রহস্য হলো আল্লাহর ভয় তৈরি করা। আমাদের রোজা আমাদেরকে গীবত থেকে বাঁচাইতে পারে না, আমাদের রোজা আমাদেরকে হারাম থেকে বাঁচাইতে পারে না। সারাদিন রোজা রাখে, সন্ধ্যার সময় সুদের টাকা ইফতার করে, আমাদের রোজা আমাদের সুদ থেকে বাঁচাইতে পারলো না। আমাদের রোজা আমাদেরকে ঘুষ থেকে বাঁচাইতে পারলো না। সারা মাস ঘুষের ব্যবসা করে সে হজের সময় হজ করতে যায়, এই হজ আল্লাহর কাছে কবুল হবে না। তা আমরা তো ইবাদতের স্বাদ পাই না, নামাজের স্বাদ পাই না, রোজার স্বাদ পাই না। হজ করে আসার আগে যেমন জিন্দিগি, হজের পরে জিন্দিগি ওরকমই আরো বড় খারাপ হয়। অনেকের জিন্দিগি হজের পরে আরো ভয়ানক হয়, আরো খারাপ হয়। আগে ছিল শুধুমাত্র অমুক, এখন হাজি অমুক, তার দামই বেড়ে গিয়েছে। এই হজ তো আমাদেরকে ভালো করতে পারলো না।
এই হজের মজা আমরা পাই নাই কেন? কারণ আমরা তো ঈমানের স্বাদ পাই নাই, যেই কারণে ইবাদতের স্বাদ পাই নাই। মহতারাম হাজিরিন, সবাই অনেক চলে গিয়েছে। আমরা ইনশাআল্লাহ আগামী সময় ঈমানের স্বাদ কিভাবে পাওয়া যাবে, কোন কোন কাজের মাধ্যমে ঈমানের স্বাদ অন্তরে তৈরি হবে, এই সংক্রান্ত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ঈমানের উপর আমল করার এবং ঈমানের স্বাদ আস্বাদন করার তৌফিক দান করুন।